সৈয়দপুর টেপ ক্রিকেটের জন্য বিখ্যাত। এখানে ক্রিকেট খেলা হয় এবং ক্রিকেট বলের খেলাটা বেশ জনপ্রিয়। সংগঠকরাও প্রচণ্ড রকম অ্যাক্টিভ। সৈয়দপুরের পাশের শহর নীলফামারী জেলা থেকে উঠে এসেছেন রিশাদ হোসেন, আব্দুল গফার সাকলাইন সৈয়দপুরের ছেলে, রবিউল হক সৈয়দপুরের ছেলে। এদের উঠে আসা তাদের প্রচেষ্টা ছিল, কিন্তু পিছন থেকে যারা প্রচেষ্টা নিয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, স্বপ্ন দেখেছে এখান থেকেও ক্রিকেটার আসবে বাংলাদেশ দলে, তাদের মতো একজন আশরাফুল আলম মুকুল ভাই, রাইজিং ক্রিকেট একাডেমি সৈয়দপুরের সাধারণ সম্পাদক। আজ যে টুর্নামেন্টটি রাইজিং ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয়েছে তার ফাইনাল খেলা হচ্ছে অনুষ্ঠিত। 16টি দল অংশগ্রহণ করেছে। রংপুর বিভাগের 14টি ক্রিকেট একাডেমি, এর সঙ্গে বাইরের জেলা থেকে এসেছে 2টি ক্রিকেট একাডেমি, কুষ্টিয়া এবং বগুড়া। ইয়াং টাইগার একাডেমি কাপ 2025 এটি দ্বিতীয়তম আসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমার সঙ্গে আছেন আশরাফুল আলম মুকুল ভাই। আমরা তার মুখেই শুনতে চাচ্ছি এবারে দ্বিতীয় আসর কেমন হলো। ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে ভালোই যাচ্ছে। আজকে ফাইনাল খেলা আমাদের রাইজিং ক্রিকেট একাডেমির উদ্যোগে ইয়াং টাইগার একাডেমি কাপ দ্বিতীয় আসরটা। তো আশা রাখি ফাইনালের মাধ্যমে শেষ হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ ভালোই যাবে আর কি ইনশাল্লাহ। যারা ফাইনালে খেলতেছে দিনাজপুরের একটি ক্লাব বেঙ্গল বয়েজ এবং সৈয়দপুরের একটি ক্লাব আপনাদের একাডেমি। যারা খেলতেছে তারা সবাই অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 18, 16 এই লেভেলের প্লেয়াররা, এবং এরা সবাই ডিস্ট্রিক্ট তাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট টিমকে রিপ্রেজেন্টও করে। দ্যাট মিনস এখানে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে যারা হয়তো বা অদূর ভবিষ্যতেও বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করতে পারে। তেমন আমি যে একজনকে যদি বলি, সাকিব এখনও ব্যাটিং করতেছে, লেফট হ্যান্ডার ব্যাটার। তামিম রয়েছে। আপনি কি স্বপ্ন দেখেন এদের মধ্য থেকেই একজন বাংলাদেশ টিমের নেক্সট তারকা উঠে আসবে? জি ইনশাল্লাহ, আমিও মানে স্বপ্ন দেখি যে এখানে আজকে যে দুই টিমের যে প্লেয়ার আছে, অনেক ভালো ভালো কিছু প্লেয়ার আছে। আমাদের দিনাজপুরেরও দুজন প্লেয়ার আছে, যে একজন নাম রিয়াদ, একজন ইসমাম। ওনারাও এজ লেভেলের মানে ক্যাম্প করছে, ওনারাও খেলতেছে, ওয়াইসেলেও খেলছে, ভালো প্লেয়ার আছে। আর আমাদের মধ্যে তিতাস, তারপরে আপনার আবু সাইদ 17 ক্যাম্প করছে। তারপর গত সিজনের 18 ডিভিশনের হাইস্ট রান করা আমাদের তামিম আছে। গত সিজনের 16-এর আবু সাইদ মানে হাইস্ট রান করছে, ভালো প্লেয়ার আছে। তো এখান থেকে আমি আশা করি আর কি যে ইনশাল্লাহ যে এখান থেকে অনেক ভালো প্লেয়ার বড় লেভেলে খেলতে পারবে। সৈয়দপুরের এই মাটি থেকেই তো অনেকেই আবার উঠে আসবে। তার মধ্যে আমরা এখন যদি দেখি আব্দুল গফার সাকলাইন বা রবিউল হক এখানে এসেই প্র্যাকটিস করে, তারা বাংলাদেশ দলকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতেছে। যেমন আব্দুল গফার সাকলাইন রাইজিং এশিয়া কাপে খেলে আসলো, এবং রবিউল হকের একটা ভালো সম্ভাবনা রয়েছে, বিপিএল খেলবে সাকলাইন ও রবিউল হক দুজনেই। এই যে খেলাটি হচ্ছে বা যারা এখানে প্র্যাকটিস করে তারা উঠে আসবে একদিন, এই স্বপ্ন দেখেই তো আপনি সংগঠন হিসেবে কাজ করতেছেন। জি অবশ্যই, হ্যাঁ এই স্বপ্ন তো আমার আছে যে আমাদের সৈয়দপুর থেকে কেউ ন্যাশনাল টিমে খেলুক। এখন তো একটা পর্যায়ে খেলতেছে, বিপিএল খেলতেছে, এ দলে খেলতেছে। আমার একটা স্বপ্ন আছে যে সৈয়দপুর থেকে কেউ ন্যাশনাল টিমে খেলুক। এটা আমার একাডেমি থেকেও হতে পারে এবং অন্য কোনো যে কোনো একাডেমিতে হতে পারে। মানে আমি খুশি হবো যে সৈয়দপুর থেকে একজন মানে কেউ ন্যাশনাল টিমে খেলুক। আমাদের দলও খুব 2-3টা অনেক ভালো প্লেয়ার আছে। আমি আশাবাদী। আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে বর্ষণ, ও আছে, ইনজুরিতে এখন আছে, তো আশাবাদী ও আছে, তামিম আছে, তিতাস আছে, আবু সাইদ আছে, মাজিদুল আছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আছে এখান থেকে ভালো কিছু হবে, ভালো জায়গায় টপ লেভেলের ক্রিকেট খেলতে পারবে। আশরাফুল আলম মুকুল, আমি যদি এই সেন্টার উইকেটের কথা বলি, এই মাঠটিতে যেখানে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, আমি সেন্টার উইকেট গিয়ে দেখেছি ক্রিকেটাররা এখানে খুব ভালো মানের এবং টপ লেভেলের ক্রিকেটাররাই খেলতেছে যারা এজ লেভেলে খেলে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে উইকেটটি প্রপার উইকেট নয়। আমি যদি রংপুর ক্রিকেট একাডেমির উইকেটের কথা একটু বিবেচনা করি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন সংগঠক হিসেবে এই উইকেটটি আরও প্রপার যত্ন নিয়ে প্রপারভাবে খেলার সুযোগ করে দেওয়া উচিত এই ইয়াং ক্রিকেটারদের? এই ব্যাপারে হলো যে আমি ক্রিকেট মাঠ এবং বর্তমান যে পিচের যে অবস্থা আছে এটা নিয়ে আমিও সন্তুষ্ট না। কারণ আমি এটা নিয়ে অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় অনেক বলছি, বিসিবির কাছেও বলছি যে আমাদের এখানে একটা মানে মাঠের একটা ভালো ব্যবস্থা নিতে, উইকেট দুটা যেন বানায় দেয় ওনারা। তো এটা হয় নাই, কিন্তু আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারছি মাঠটাকে রেডি করা এবং এই পিচটাকে রেডি করা, তারপর আমি সন্তুষ্ট না। তো আমাদের তরফ থেকে যেটুকু পারছি আমরা চেষ্টা করছি মানে এই পর্যায়ে এনে এই খেলাটাকে চালানোর জন্য। কিন্তু আমি তাদের সন্তুষ্ট না আমাদের মাঠ আর পিচ নিয়ে আর কি। এটাকে আরও ভালো করা যেত এবং আমি এটা নিয়ে এখনও আশা দেখি যে বিসিবি এটা নিয়ে দেখবে। এটা কিছুদিন আগে আসিফ আকবর সাহেব দেখে গেছেন
তো আমি মানে আশা করি যেন ওনারা এটা নিয়ে একটা পদক্ষেপ নেয়, যে মাঠের অবস্থা এবং পিচ যেন একটা মানে ভালো পর্যায়ে নিয়ে যায়, বিসিবি যেন এদের লক্ষ্য করে আর কি। ইয়াং টাইগার একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল। আমার পাশে রয়েছেন আশরাফুল আলম মুকুল, যার স্বপ্নই হলো এখান থেকে ক্রিকেটাররা উঠে আসবে এবং বাংলাদেশ টিমকে পরবর্তীতে রিপ্রেজেন্ট করবে। তার স্বপ্নই তাই, ভালো লাগা থেকে উনি সংগঠক এবং তার যে স্পিরিট দেখলাম, ফাইনাল মানে শেষ নয়, এটা শুরু। আপনি কি মনে করেন যে আপনার এই দ্বিতীয়তম আসর এটা আরও অব্যাহত থাকবে এবং আরও জাঁকজমকপূর্ণভাবে হবে? ইনশাল্লাহ হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে যে আমরা ইনশাল্লাহ আগামী আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তো ইনশাল্লাহ আগামী বছরও আমাদের এটাকে মানে করার ইচ্ছা আছে, টুর্নামেন্টে কন্টিনিউ করার ইচ্ছা আছে। এখন পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিক থাকে তো আমি এটা আরও বড় আকারে, এখন তো মনে করেন যে আমাদের এই রংপুর বিভাগের মানে 14টা দল আর বাইরের 2টা দল নিয়ে 16টা দল নিয়ে আমরা মানে করছি। তো আমাদের কিছু লিমিটেশনের কারণে এবারও অনেক বাইরের দল আসতে চাইছিল, আমাদের কিছু লিমিটেশনের কারণে পারি নাই। তো ইনশাল্লাহ আমাদের নেক্সটে আমরা এই টুর্নামেন্টটা আরও বড় আকারে এবং বাইরের দল যেন আরও আসতে পারে সেই ব্যবস্থা নিব, টুর্নামেন্টটা আরও যেন মানে ভালো করতে পারি, আমাদের এটা প্ল্যান আছে আমাদের মাথায়। ক্রিকেটাররা অক্লান্ত পরিশ্রম করে মাঠ এবং মাঠের বাইরে, পরবর্তীতে তারা নেম ফেম এবং বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করে, কিন্তু তাদের পিছনে যারা অব্যাহতভাবে অক্লান্তভাবে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে তারা হলো সংগঠক। এই সংগঠক প্রিয় মানুষটি আশরাফুল আলম মুকুল আরও উত্তরোত্তর সাফল্যমণ্ডিত হোক, ভবিষ্যতে সৈয়দপুর থেকে ওনার হাত ধরে বাংলাদেশে কেউ রিপ্রেজেন্ট করুক, এটা আশা করব। আর এই টুর্নামেন্টটি আরও ব্যাপক থেকে ব্যাপকতর পর্যায়ে যাক, সেটাই আশা করতেছি। এই সৈয়দপুরের মাঠটি আজ যেমনটি দেখলাম, হয়তো অদূর ভবিষ্যতে এই মাঠটি দেখে মনে হবে যে একটা প্রপার ক্রিকেট মাঠ। এখানে স্টেডিয়াম হবে, গ্যালারি হবে, চারপাশে উইকেট হবে এবং ক্রিকেটাররা আরও উন্নত মানের ফ্যাসিলিটিস পাবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করেছেন। তার স্বপ্ন পূরণ হোক এবং সৈয়দপুরের ক্রিকেটাররা উপকৃত হোক, তাদেরও স্বপ্ন যেন তার হাত ধরেই পূরণ হয়, সেটাই আশা করব। ধন্যবাদ সবাইকে।